গাইস, আমরা এখন যাচ্ছি লাভাতে। অ্যাকচুয়ালি লাভা যাওয়ার সময় রাস্তায় এত সুন্দর একটা জিনিস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। নিস্তব্ধ একটা জায়গা, এত সুন্দর এর আবহাওয়াটা সত্যি না দেখালে নয়। আমি যতটা হোক ক্যামেরায় তোলার চেষ্টা করছি। সত্যি নিস্তব্ধ, নিরালা একটা জায়গা, যেটা আর মেঘগুলো মনে হচ্ছে মাটিতে নেমে এসেছে, কারণ আমরা এতটা উপরে আছি। এখান থেকে মনে হচ্ছে মেঘগুলো নিচে, আর আমরা অনেকটা উপরে চলে এসেছি। আকাশটাকে দেখো গাইস, দেখে মনে হচ্ছে আকাশটা নিচে, মানে আকাশের ওখানে হয়তো আমি যদি ওই জায়গাটাই অ্যাকচুয়াল যদি গিয়ে দাঁড়াই, হয়তো আকাশটাকে টাচ করতে পারবো। এইরকম একটা ফিল হচ্ছে। রিয়েলি জায়গাটা খুব 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 সুন্দর। আর বেশি করে ভালো লেগেছে আমার এখানকার সবুজের জন্য। আমি কোনোবারই বর্ষাকালে আসার সুযোগ পাইনি পাহাড়ে। তো বর্ষাকালে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, যে সবুজ আরো বেশি সবুজ রূপ ধারণ করেছে। এটা সত্যি মানে আমার কাছে একটা এক্সট্রা পাওনা। আর মেঘগুলো মনে হচ্ছে সাদা তুলোর মতন। যেভাবে আমরা ছোটবেলায় ছবি আঁকতাম, ছবি আঁকার সময় এইরকম আমরা ছবি আঁকতাম যে মেঘগুলোকে সাদা রং করে দেব, তো সেই রকমই অনেকটা দেখতে লাগছে। তো এটা খুব ভালো, এটা ভীষণভাবে একটা বিশাল পাওনা আমার কাছে এই রাস্তাটা। তো লাভা পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো লাভাতে পৌঁছানোর আগে আমাদের সঙ্গে যারা আছে তারা একটু ছবি তোলায় ব্যস্ত, কিন্তু আমি নেচারের সাথে একটু ব্যস্ত। আমি ছবি তোলায় ব্যস্ত নই, আমার নেচারটাকেই বেশি ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য এটা আমাকে সবসময় আকর্ষিত করে। তো আমার কাছে এই পোর্ট্রেট তোলার থেকে ওয়াইড অ্যাঙ্গেলে এই যে ছবিগুলো আমি তুলছি বা ভিডিওগুলো রাখছি, এটা আমার স্মৃতির পাতায় থেকে যাবে। এটা আমার কাছে বেশি ভালো লাগে। নিচটা অনেক ডিপ, প্রচুর। ওখান থেকে সাদা একটা ওয়াটারফল দুধের মতো নেমে আসছে।